হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? সবাই কেমন আছেন? ওকে, সো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। ওকে, কাইন্ডলি সবাই সবার একটু মাইক্রোফোনটা আমরা মিউট করে রাখবো, কেউ আনমিউট করব না। আই থিঙ্ক সবাই জয়েন করে ফেলেছেন। সো আজকে আমাদের চতুর্থতম ক্লাস, রাইট? ওকে, সো এভরিওয়ান সি মাই স্লাইডস। সবাই কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? ওকে, অলরাইট। সো আই হোপ সবাই দেখতে পাচ্ছেন এবং সবাই যেহেতু মিউট আছেন। সো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করব। সো আশা করি সবাই রেডি। তো আমাদের কোর্স মডিউল অনুযায়ী আজকের ক্লাসের যেই টপিক, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে মূলত কথা বলবো সেটি হচ্ছে আপনি একজন বায়ারকে কিভাবে ফার্স্ট অফ অল ইমপ্রেস করবেন বা কনভিন্স করবেন, কি ধরনের মেসেজ আপনি তাকে দিবেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ধরেন কোনো একটা বায়ার আপনাকে কাজের জন্য ফার্স্ট মেসেজ করলো বা আপনাকে নক করলো, সেই সময় আপনি বায়ারের সঙ্গে কনভারসেশনটা কিভাবে স্টার্ট করবেন সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিকজ ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লাস্ট ইমপ্রেশন, এন্ড ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য ভেরি মানে ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সবার জন্যই প্রথম ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যেমন বায়ারের জন্য ঠিক তেমনি নিজের জন্য। এজন্য প্রথম ইমপ্রেশনে যদি আপনি বায়ারকে কনভিন্স করতে না পারেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আর কখনোই সেই বায়ারকে কনভিন্স করতে পারবেন না। সো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু টেমপ্লেট শেয়ার করব, যেই টেমপ্লেট গুলো আপনারা কাস্টমাইজ করে বায়ারদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, বায়ারকে মেসেজ করতে পারবেন, এবং আপনি চাইলে সেগুলো প্র্যাকটিস করে ওভার দ্য ফোন, ওভার দ্য জুম, ওভার দ্য ভিডিও কল, এনি মিডিয়া আপনি হচ্ছে তার সঙ্গে মিটিং করতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। ওকে, সো আমরা অনেকগুলো টেমপ্লেট আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই টেমপ্লেট গুলো ব্যবহার করে আপনারা যেমন বায়ারের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, ঠিক তেমনি নিজে প্র্যাকটিসও করতে পারবেন, যেটা আমি শুরুতেই বলছিলাম। সো প্রথমে বায়ারের ফার্স্ট ইমপ্রেস মেসেজ, অর্থাৎ আপনি বায়ারকে প্রথমে কিভাবে ইমপ্রেস করবেন। আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো শুরুতেই আপনারা হচ্ছে যে কাজটি করবেন, যখন তাকে একটা মেসেজ লিখবেন, অবশ্যই হাই অথবা হ্যালো স্যার অর ম্যাম, অথবা বায়ারের নাম যদি আপনি জানেন, সেক্ষেত্রে বায়ারের নামটা আপনি এখানে লিখে দিবেন। দেন আপনি নিচে সুন্দর করে আপনার একটা মেসেজ লিখবেন। ফর এক্সাম্পল, আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড টু গেট দিস ফ্রম ইউর মেসেজ। আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইউর জব as I am an expert in this work. At the same time, I think you are now in a perfect place. I'm totally responsible for your work. You can certainly trust me. সো এই যে একটা ইমপ্রেসিং মেসেজ আপনি তাকে লিখে দিলেন, এবং সেখানে একদম রিগার্ডস ইওর নেম নিচে থাকবে। ফর এক্সাম্পল, যেটাকে আমরা অনেক সময় আমরা যে লেটার লিখেছি বা অ্যাপ্লিকেশন বলেন, বা যখন আমরা কোন একটা জবের জন্য সিভি সেন্ড করি, সে সময় কিন্তু আমাদের এরকম একটা কাভার লেটার লিখতে হয়। সো এটাও কাইন্ড অফ একটা কাভার লেটার বলতে পারেন, কাইন্ড অফ একটা লেটার বলতে পারেন, বা অ্যাপ্লিকেশনও বলতে পারেন। সো এইটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম যেটা বিশেষ করে যারা আপওয়ার্কে কাজ করে, বা যারা আপনার ফাইবারের মতো মার্কেট প্লেস গুলোতে কাজ করে, তারা যখন ইন্টারন্যাশনাল বায়ারের সঙ্গে কমিউনিকেট করে, তখন তাদের শুরুটা ঠিক এভাবেই প্রফেশনাল মানে হতে হয়। ধরেন বায়ার আপনাকে ফার্স্ট একটা কোয়েশ্চেন করলো বা মেসেজ করলো
যে ক্যান ইউ ডু দ্য জব, অর্থাৎ তুমি কি আমার কাজটা করে দিতে পারবে। মানে সে আপনাকে কাজের ডিটেলস বললো, দেন আপনাকে হয়তো সে নক করলো, হ্যালো বা হাই, কাজের স্যাম্পল দিল, দিয়ে যখন আপনাকে সে বলবে যে আপনি এই কাজটি করতে পারবেন কিনা, বা আপনাকে যখন সে ফার্স্ট অফ অল মেসেজ করবে, সেই সময় আপনার ফার্স্ট ইমপ্রেস মেসেজটা কি থাকবে। সো এইটা আপনি একদম প্রফেশনালি সুন্দর করে আপনি তাকে ইমপ্রেস করার জন্য একটা প্রফেশনাল মানের লেটার তাকে সেন্ড করবেন। কাইন্ড অফ অফার লেটার বলতে পারেন এটাকে। আপনি বায়ারকে একটা অফার লেটার দিচ্ছেন যে আমি এই কাজটা করতে আগ্রহী, আমি এই কাজের জন্য এক্সপার্ট, এট দ্য সেম টাইম আমি মনে করি যে এই তোমার এই কাজের জন্য আমি পারফেক্ট এবং তুমি একদম রাইট জায়গায় এসেছো, আমি তোমার সম্পূর্ণ কাজের দায়িত্ব নিচ্ছি, সো তুমি আমাকে 100% ট্রাস্ট করতে পারো বা নিশ্চিন্তে থাকতে পারো। তো যখন আপনি এই ধরনের একটা অফার লেটার আপনি তাকে সেন্ড করবেন, তখন ওই বায়ার কিন্তু আপনাকে অন্যান্যদের থেকে আলাদা করে রাখবে। বিকজ সবাই কিন্তু এভাবে অফার লেটার সেন্ড করে না, দ্যাটস ওয়াই অনেকেই কাজ পায় না, কারণ তারা জানেই না একজন প্রফেশনাল বায়ারের সঙ্গে কিভাবে ডিল করতে হয়, কিভাবে তাকে ম্যানেজ করতে হয়। সো একজন প্রফেশনাল বায়ারকে যখন আপনি কাজ নেবেন তার কাছে, সো অবশ্যই আপনাকেও প্রফেশনাল মানের হতে হবে, বিকজ এটা একটা কাইন্ড অফ জবের মতো। আমরা যখন কোনো একটা কোম্পানিতে জব করি, সেইখানে আমরা যদি কোম্পানির রুলস এন্ড রেগুলেশন মেনে না চলি, আমরা যদি কোম্পানিতে নিজের রেসপন্সিবিলিটি অনুযায়ী কাজ না করি, সেক্ষেত্রে কিন্তু আমার জবটা থাকবে না, এবং আমার ভালো পারফরমেন্স না থাকলে আমি জবে প্রমোশনও পাবো না। এট দ্য সেম টাইম আপনি যখন বায়ারের সঙ্গে কাজ করবেন, আপনাকে অবশ্যই বায়ারের সঙ্গেও সেই প্রফেশনাল বিহেভিয়ার করতে হবে, অ্যান্ড দেন বায়ারকে আপনাকে কনভিন্স করে কাজটা নিতে হবে। আর ওই ধরনের ইন্টারন্যাশনাল বায়াররা আপনাকে তখনই কাজ দিবে যখন আপনি এই ধরনের প্রফেশনাল কনভারসেশন তার সঙ্গে করবেন। সো আজকের যে টেমপ্লেট গুলো আমি দেখাবো, প্রত্যেকটাই আপনাদের জন্য রেডি করা হয়েছে, যেগুলো আপনারা খুব সহজেই বায়ারকে সেন্ড করতে পারবেন, যে কোনো কাজের জন্য যে কোনো বায়ারকেই। সো কষ্ট করে আপনাকে চিন্তা করতে হবে না আমি কি লিখবো কি পাঠাবো। সো এগুলো আপনি যদি সুন্দর করে মেনটেন করেন, সাজিয়ে রাখেন বা নোট ডাউন করে রাখেন, সো আপনি ইজিলি বায়ারকে যেমন মেসেজ সেন্ড করতে পারবেন, ঠিক তেমনি এইগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন, আপনি ঠিক এই প্যাটার্নে বায়ারকে কি কনভারসেশনও করতে পারবেন। ওকে, সো আমরা বায়ারের ফার্স্ট ইমপ্রেস মেসেজ একটা দেখলাম, এরকম আরো কয়েকটা টেমপ্লেট আমি আপনাদেরকে দেখাবো। সো আই হোপ যার যেটা ভালো লাগবে, যার যেটা ইজি মনে হবে, সে সেটাই ব্যবহার করবেন। এমন না যে এটাই দিতে হবে। সো আপনি চাইলে এটা কাস্টমাইজেশনও করতে পারেন, কোনো ধরনের বাধা নিষেধ নাই। ওকে, আচ্ছা এবার আসেন আমরা সেকেন্ড যে টেমপ্লেটটা সেটা আমরা একটু দেখি। সেম ভাবে আপনি শুরুর যে গেটিংসটা সেটা সেম ভাবেই দিবেন, হাই অর হ্যালো স্যার অর ম্যাম, অথবা বায়ারের যদি নাম থাকে সেটা নাম দিবেন। দেন আপনি লিখতেছেন, আই এম ভেরি ইমপ্রেসড উইথ ইউ, ইটস মাই প্লেজার টু হ্যাভ অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ, really I'm very lucky. So now it's time for me to prove my worth by completing the job flawlessly. I think I'm perfect for your job. It's my only profession to deal with the work which you discuss with me, so keep faith in me. So এই যে মানে এখানে আমি কিন্তু খুবই হার্ড কোনো ওয়ার্ড ইউজ করা ট্রাই করি নাই, খুবই ইজি সিম্পল যে ওয়ার্ড গুলো, সেই কথাগুলো দিয়ে আমরা বায়ারকে ইমপ্রেস করার চেষ্টা করছি। যখন বায়ার তার কাজটার প্রপোজালটা আমাকে দিল, তখন আমি তাকে বলছি যে আমি তোমার সাথে কাজ করতে পেরে খুবই কি কৃতজ্ঞ, বা এটা আমার, তুমি যে সুযোগটা আমাকে দিয়েছো সত্যি আমি তোমার প্রতি খুবই কৃতজ্ঞ, সো আমি খুব লাকি। হুম। সো নাও ইটস টাইম ফর মি টু প্রুভ মাই ওয়ার্থ, সো এখন আমার সময় হচ্ছে নিজেকে প্রমাণ করার। তুমি যে কাজটা দিয়েছো আমি পারফেক্টলি তোমার এই কাজটা করে দিব, তুমি একদম চিন্তা করিও না, এবং আমি এই কাজের জন্য 100% প্রফেশনাল, মানে আমি প্রফেশনাল মানের কাজ তোমাকে করে দিব, সো তুমি আমাকে বিশ্বাস করতে পারো।
তো চিন্তা করেন এইভাবে যখন কোনো একটা মানুষ কোনো একটা ক্লায়েন্টকে প্রপোজ করে বা হচ্ছে অফার করে, তখন অবশ্যই সেই বায়ারটা রাজি না হয়ে পারে না। তো বায়ারকে ইমপ্রেস করতে গেলে অবশ্যই আপনাকে সুন্দর করে গুছিয়ে একটা অফার লেটার লিখতে হবে। আপনি জাস্ট শুধু ওই যে মানে হাই হ্যালো জি স্যার আমি পারবো, এইটুকুতে হলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে টিকে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই, আপনার যদি স্বপ্ন থাকে, আমি বলছি না সবার জন্য যে সবাইকে এভাবেই দিতে হবে, এভাবে না দিলে কাজ পাওয়া যাবে না, এটা না। আমি যে জিনিসটি বিষয়টি আলোচনা করছি, আপনি যদি 100% প্রফেশনাল মানে একজন ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন থাকে, আপনি যদি বড় বড় বায়ারের সঙ্গে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কি হবে, আপনি তাদের সঙ্গে কিভাবে ডিল করবেন বা কনভারসেশন করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করছি। সো এইগুলো যদি আপনার বেসিকটা জানা থাকে, টুকটাক যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনি যেমন হায়ার লেভেলের বায়ারের সঙ্গে কাজ করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার বি ক্যাটাগরির যারা বায়ার আছে তাদের সঙ্গেও আপনি কাজ করতে পারবেন। কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এই কোর্সের মাধ্যমে, আপনি জানেন যে আসলে একজন বায়ারকে কিভাবে কনভারসেশন করতে হয়, কোন কথাগুলো বলতে হয়, কখন কোনটা বলতে হয়। তো আপনি কিন্তু এখন শিখে যাচ্ছেন। তো আপনার জন্য এ ক্যাটাগরির বায়ার এবং বি ক্যাটাগরির বায়ার সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আপনার জন্য ইজি হবে আর সবার থেকে, বিকজ আপনি জেনে তাদের সঙ্গে ডিল করছেন। ওকে, সো আমি 2 নাম্বার একটা টেমপ্লেট দেখালাম, এবার আমরা 3 নাম্বার দেখব। সেম প্রসেসেই আপনি তাকে গ্রেটিংস করবেন, দেন আই এম গ্ল্যাড ইউ গট ইউর মেসেজ, মানে আপনি তার মেসেজটা পেয়েছেন। আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইউর জব বিকজ আই এম অ্যান এক্সপার্ট অ্যাট দিস ওয়ার্ক। So I am perfect for your work. You are the right place now. So I'm responsible for your work. You can trust me. একদম খুবই ইজি ওয়ে। কারো কাছে যদি আগের 2টা টেমপ্লেট খুব হার্ড মনে হয়, যদি খুব কঠিন মনে হয় নিজের কাছে, তাহলে আপনারা এই থার্ড যেই টেমপ্লেটটা, এই মেসেজটা আপনারা দিতে পারেন। সেম ওয়ার্ড বাট একটু সহজ করে আমি দেওয়ার চেষ্টা করেছি, কারণ সবাই তো সমান না, সবার ধারণ ক্ষমতা, সবার ক্যাপাবিলিটি সেম না। এর জন্য আমি অনেকগুলো টেমপ্লেট আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার জন্য যেটা ইজি মনে হবে যার কাছে, আপনারা সেইটা ইউজ করবেন। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা লিখেছি শুরুতেই যে আই এম গ্ল্যাড ইউ গট ইউর মেসেজ, মানে আমি ওই সেম প্রসেস, আমি কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমাকে মেসেজ করেছেন বা আমাকে অফার করেছেন। সো আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইউর জব, মানে আমি আপনার কাজের জন্য খুবই আগ্রহী, এবং কারণ হচ্ছে এই কাজের জন্য আমি কি এক্সপার্ট, এবং আমি আপনার এই কাজের জন্য পারফেক্ট, এবং আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমি আপনার কাজের দায়িত্ব নিচ্ছি, সো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। খুবই সিম্পল কথাবার্তা, আমরা কোনো হার্ড কথাতে যাচ্ছি না। হ্যাঁ, খুবই সহজ ভাবে তাকে বোঝানো ট্রাই করছি যে আমরা এই কাজের জন্য পারফেক্ট এবং আমাদের স্কিল আছে, আমরা কাজ করতে পারবো। ওকে, এবার আসেন নাম্বার 4। 4 নম্বর যে টেমপ্লেটটা, এটাকে আমি আরো ইজি করে ট্রাই করেছি। আম রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব মেসেজ, মানে আমি খুবই অবাক হয়েছি তোমার জব মেসেজটা দেখে। আই এম অ্যান এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্স ইন মি অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল ডু মাই বেস্ট টু কিপ ইউর কনফিডেন্স। সো আমি তোমার অফারটা পেয়ে সত্যি আনন্দিত, সত্যি আশ্চর্য হয়েছি। সো আমি এই কাজের জন্য সত্যি এক্সপার্ট, আমি তোমার এই কাজটা আত্মবিশ্বাসের সঙ্গে করে দিব। So, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। সো আমার কাজের প্রতি তোমার বিশ্বাস রাখতে পারো, ভরসা করতে পারো। সো আমি খুব সুন্দরভাবে তোমার কাজটা করে দিব, এবং আমি আমার আত্মবিশ্বাসের সঙ্গেই তোমার কাজটা করে দিব। সো এই যে সহজভাবে আপনি তাকে কথাটা বললেন, এখন ওই বায়ারটা কিন্তু খুব ইজিলি আপনাকে কাজ দিবে, বিকজ সে কনভিন্স। কারণ এইভাবে প্রফেশনাল মানের বা টেমপ্লেট বা এই ধরনের গোছানো কথা কোনো ফ্রিল্যান্সাররাই সহজে লেখে না, বা তারা জানে না আসলে কিভাবে ইমপ্রেস করতে হয়। তারা ওই ধরা বা ধরা মানে সাধারণভাবেই যেভাবে আমরা টেক্সট লিখি, মেসেজ লিখি, ওই বাংলিশ, ওই মানে অন্যভাবে সেটা তারা সেভাবেই লেখে। মানে আপনি যেহেতু একটা লার্নিং পার্টে আছেন, আপনি যেহেতু লার্ন করছেন, সো আমি চাইবো যে আপনারা সবার মতো না, আপনারা একটু ভিন্নভাবে বায়ারের সঙ্গে ডিল করবেন, সুন্দর করে গুছিয়ে আপনারা বায়ারের সঙ্গে কনভারসেশন করবেন। সেক্ষেত্রে আই হোপ যে আপনারা কাজটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে।
ওকে, সো আমি আরো টেমপ্লেট দেওয়ার চেষ্টা করেছি, যদি আরো কঠিন মনে হয় সো আরো একটু সহজভাবে আমরা দিতে পারি। I'm glad you got your message, so I'm honestly busy right now, please find another freelancer। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলে রাখি, এই মেসেজটা কেন আমি লিখেছি, কেন আপনি কাজটা অন্য ফ্রিল্যান্সারকে দিবেন। এখানে একটা ভুল ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই করে, সেটা হচ্ছে ধরেন কোন একজন বায়ার আপনাকে একটা কাজ দিয়েছে, এখন আপনি ওই কাজটা পারেন না, ওই স্কিলটা আপনার নাই। সো আপনি যেটা করবেন, কখনোই বায়ারকে বলবেন না যে আমি এই কাজটা পারবো না। আপনি কখনোই বায়ারকে বলবেন না যে আপনি এই কাজটা পারবেন না, বা আমার এই কাজ সম্পর্কে কোনো ধারণা নাই। এই জিনিসটা বলা যাবে না, যেটা সবাই ম্যাক্সিমাম ভুল করে, সবাই বলে। আপনি জাস্ট এখানে একটা ট্রিক ইউজ করবেন, আপনি বলবেন যে আই এম গ্ল্যাড ইউ গট ইউর মেসেজ, আমি তোমার মেসেজ পেয়ে বা তোমার অফার পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ, বাট আই এম অনেস্টলি বিজি রাইট নাও, বাট আমি বর্তমানে একটু ব্যস্ত আছি, সো প্লিজ ফাইন্ড অ্যানাদার ফ্রিল্যান্সার। সো তুমি একটু কষ্ট করে অন্য কোনো ফ্রিল্যান্সারের সঙ্গে কথা বলো। আসলে কিন্তু আপনি কাজটা জানেনই না, আপনি কাজটা পারেন না, কিন্তু এইটা প্রকাশ করা যাবে না, কারণ আপনি যখন বলবেন যে সরি আমি এই কাজটা পারি না, তুমি অন্য ফ্রিল্যান্সারকে দাও, তখন কি ওই মানুষটা আপনার সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, আপনার সেটা আপনার সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা করবে, যেহেতু কিছুই পারে না, এ তো এই সহজ কাজটাই পারে না বা এই জিনিসটা পারে না, ওকে আমি আর নেক্সট কি কাজ দিব, কাজ দিবে না, সে কখনো রেফারও করবে না। তো এই জায়গাটা একটু বুদ্ধি খাটাবেন, কখনোই নিজেকে বলবেন না যে আমি এই কাজটা পারি না। আপনি জাস্ট শুধু, সেটা বাংলাদেশের ক্লায়েন্ট হোক বা বাইরের ক্লায়েন্ট, আপনি জাস্ট বলবেন যে আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছি, আমি অলরেডি 4টা ক্লায়েন্টের কাজ করতেছি, আমি এখন নতুন করে আর কাজ নিতে পারবো না, আমার একটু প্রেশার হয়ে যাচ্ছে, আপনি একটু অন্য কাউকে দেখেন, আমার পক্ষে কাজটা করা এই মুহূর্তে সম্ভব না। সো আপনি কি আস্তে করে ক্লায়েন্টটা, মানে আপনার অ্যাভয়েড করলেন কাজটা, ক্লায়েন্টও আপনার ঠিক থাকলো, আপনার কাজটাও করতে হলো না, সবকিছু সুন্দর থাকলো, আপনার রেপুটেশনও পারফেক্ট থাকলো, ক্লায়েন্ট বুঝতে পারলো না যে আপনি কি কাজটা কি আদৌ জানেন কি জানেন না। কিন্তু আমরা এই কাজটা না করে আমরা কি করি, বোকার মতো বলে দিই যে আমি এটা পারি না ভাই, আমি এটা পারবো না। সো এই ভুলটা আমি চাইবো আপনারা আর করবেন না কখনোই আজকের পর থেকে। এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আমি বলেছিলাম যে সবসময় নিজেকে একটু টিপটপ রাখতে হয়, একটু নিজেকে স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে হয়। হ্যাঁ, কখনোই নিজেকে মানে এ ধরনের দুর্বল ভাবা যাবে না, আপনি কাজ জানেন আর না জানেন, কনফিডেন্সটা থাকতে হবে একদম হাই। বায়ারের সঙ্গে যখন ডিল করবেন তখন চিন্তা করবেন আপনি মোটামুটি সব কাজ পারেন, মানে ওই কাজের বিশেষজ্ঞ আপনি। So ওইভাবে কথাবার্তা বলতে হবে। সো কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো সবাই এই কাজটি কখনোই করবেন না, কোনো বায়ারের কাজ কখনোই একবারে সরাসরি না করে দিবেন না, বলবেন যে আমি একটু ব্যস্ত আছি এই মুহূর্তে, আমি এই মুহূর্তে এই কাজটি করতে পারবো না, আমার হাতে অলরেডি 4-5টা কাজ আছে, আমি সরি, আপনি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করেন প্লিজ, নেক্সট টাইম যদি কোনো কাজ আসে তখন নক দিয়ে ইনশাল্লাহ তখন করে দিব, বাট এই মুহূর্তে আমি পারবো না। আর এই ফাঁকে আপনি যেটা করবেন, ওই কাজ সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি একটু ঘাটাঘাটি করে ওই স্কিলটা অর্জন করে নেবেন, ওই স্কিলটা ডেভেলপ করে ফেলবেন। ধরেন আমি আপনাকে একটা ফেসবুক পেজে এসইও করার কাজ দিলাম এই মুহূর্তে, একটা ক্লায়েন্ট মেসেজ দিল আপনাকে যে আমার ফেসবুক পেজটাকে এসইও করে দিতে হবে। এখন আপনি তো এসইও এখনো শেখেন নাই বা এখনো জানেন না, তাহলে আপনি কি বলবেন, যে আমি আমি অথচ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি নিজেকে বলতেছেন আই অ্যাম ডিজিটাল মার্কেটার, বাট আপনি ফেসবুক পেজটা কিভাবে এসইও করতে হয় সেটা জানেন না। তো আপনি যদি ওই ক্লায়েন্টকে বলেন যে আমি এই কাজটা পারি না বা আমি জানি না, তখন ওই ক্লায়েন্ট আপনার সম্পর্কে কি ভাববে একটু চিন্তা করেন। ক্লায়েন্ট ভাববে যে সে নিজের নামের পাশে লিখছে ডিজিটাল মার্কেটার, অথচ সে ফেসবুক পেজটা কিভাবে এসইও করতে হয় সেটাই জানে না। কি নেগেটিভ ভাববে না? সো এই জন্যই আপনি যেটা করবেন, আপনি তাকে বুঝতে দিবেন না, আপনি বলবেন যে আমি এই মুহূর্তে ব্যস্ত আছি, আমার হাতে আরো অনেক কাজ আছে, সো আমি এই কাজটা এই মুহূর্তে করতে পারবো না, আমি তোমাকে নেক্সট টাইম করে দিব বা অন্য সময় করে দিব, তুমি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করো। এই যে আপনি তাকে মানে রিফান্ড করলেন,
ফেরত দিলেন, আর এই ফাঁকে আপনি যেটা করবেন, ওই কেন আপনি পারলেন না এই স্কিলটা আপনি শিখে ফেলতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে মোটামুটি সবকিছু পারতে হবে। সো খুঁজে বের করে করে যেটার চাহিদা, যেটা আপনি ক্লায়েন্ট কাজ এসেছিল বাট আপনি করে দিতে পারেন নাই, সো নিজের থেকে আপনাকে ওই কাজটা খুঁজতে হবে, শিখতে হবে। আপনি সেখানে ইউটিউব থেকে হেল্প নেন, আপনি সেখানে গুগল থেকে হেল্প নেন, নিয়ে নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতে হবে। কি সবাই বুঝতে পেরেছেন? সো কখনোই ক্লায়েন্টকে সরাসরি না বলা যাবে না, নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। এটা নট অনলি এই এই প্ল্যাটফর্মে, কোনো জায়গায় নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করা যাবে না। নিজেকে সবার থেকে চিন্তা করতে হবে যে আমি সবার সেরা। ধরেন আপনার এখানে 84 জন স্টুডেন্ট আছেন, এই মুহূর্তে ক্লাসে জয়েন আছেন 84 জন। তো 84 জন আলাদা আলাদা ভাবে চিন্তা করবেন যে আমি বাকি 83 জনের থেকে বেশি এক্সপার্ট, আমি বাকি সবার থেকে এক্সপার্ট। তো প্রত্যেককেই নিজেকে ভাবতে হবে যে আমি সবার থেকে আলাদা, আমি সবার থেকে এক্সপার্ট। ওইভাবেই আপনাকে কনফিডেন্সটা গ্রো করতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন, ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন। এভরিওয়ান ক্লিয়ার? ওকে, এবার আসেন বিফোর অর্ডার বায়ার ইমপ্রেস মেসেজ, অর্থাৎ বায়ার এখনো অর্ডারই দেয় নাই, বায়ার আপনাকে এখনো কাজের অর্ডার দেয় নাই, বা আপনি কোনো একটা বায়ারকে মেসেজ করবেন, মানে এটাকে বলা হয় কি যে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি বায়ার হান্ট করবেন, ক্লায়েন্ট হান্ডিং যেটাকে বলি আমরা। সো আপনি ক্লায়েন্ট হান্ডিংটা কিভাবে করবেন? আপনি যেটা করবেন, আপনি ক্লায়েন্ট যখন কাজ আপনার কাছে আসতেছে না, তখন আপনাকে কাজের কাছে যেতে হবে। কাজ যখন আপনার কাছে আসতেছে না, আপনাকে কাজ খুঁজে নিতে হবে। সেই জন্য আপনি কি করবেন? আপনি আগে লিড জেনারেট করবেন। আপনার এই সার্ভিসটা কাদের কাদের লাগে, কারা কারা এই সার্ভিসটা নিতে পারে, ওই মানুষগুলোকে আপনি ইমপ্রেস করার জন্য মেসেজ সেন্ড করবেন। ধরেন আপনি 50 জন মানুষকে যদি একটি করে মেসেজ সেন্ড করেন, সো এই 50 জন মানুষ থেকে কি একজনও ফিডব্যাক দিবে না? 50 জন মানুষ থেকে যদি একজন ফিডব্যাক দেয় আর তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন। সো শুধু কাজের আশায় বসে থাকলে হবে না, নিজেকেও কাজ খুঁজে নিতে হবে। সো আপনাকে খুঁজতে হবে আপনার বায়াররা কোথায় আছে, আপনি যে স্কিলটা শিখেছেন এই স্কিলটা কাদের প্রয়োজন, এই কাজটা কার কার প্রয়োজন, কারা এই সার্ভিসটা নিবে, সেই মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, তাদেরকে আপনি মেসেঞ্জারে মেসেজ করবেন, তাদেরকে আপনি ইমেল করবেন। ভাই এই জিনিসটা এত ইজি না। ফ্রিল্যান্সিং মানে এই না যে আমি বসে থাকলাম আর কাজ আসলো আর ডলার চলে আসলো। স্কিল শিখবেন, দেন বায়ারও আপনাকে হান্টিং করতে হবে, ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে কোথায় ক্লায়েন্ট আছে। এই যে ইউটিউব, ফেসবুক, এখানে হাজার হাজার ক্লায়েন্ট আছে। এই প্ল্যাটফর্ম দুইটা থেকেই আপনারা অনেক ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। আপনাকে ওই ফাইবার আপওয়ার্কেও যেতে হবে না। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনার যদি চেষ্টা থাকে, ধৈর্য থাকে, আপনি ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই প্ল্যাটফর্মগুলো থেকেই আপনি অনেক ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। সো ক্লায়েন্টকে খুঁজে বের করে সেই ক্লায়েন্টকে আপনি মেসেজ করবেন। এখন কি মেসেজ করবেন, মেসেজটা কি লিখবেন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, রাইট? তো সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি বায়ারকে ইমপ্রেস করার জন্য ফার্স্ট অফ অল তাদেরকে কি মেসেজ সেন্ড করবেন। আপনি যেটা করতে পারেন, আপনি বায়ারকে সুন্দর করে লিখবেন যে হাই বা হ্যালো স্যার আর ম্যাম, অথবা আপনি বায়ারের নাম যদি জানেন নাম দিবেন, সেটা তাদের পেজ থেকে, তাদের ইউটিউব চ্যানেল থেকে, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে নাম আপনি কালেক্ট করবেন, দেন আপনি নাম দিবেন। দেন আপনি মেসেজ লিখবেন যে অ্যাজ এ প্রফেশনাল আই এম সুইটেবল ফর দি জব, মানে তোমার যে কাজের জন্য তুমি যে সার্কুলার দিয়েছো বা তুমি যে কাজটা চাচ্ছ, এই কাজটা আমি করে দিতে পারবো। আই এম সুইটেবল ফর দিস জব বা ফর দিস ওয়ার্ক, আই এম ফুলি রেসপন্সিবল ফর ইউর ওয়ার্ক। সো আমি তোমার এই কাজের সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই। আই ফিল ফ্রি কমফোর্টেবল উইথ দিস জব, অর্থাৎ এই কাজের সাথে আমি খুবই কমফোর্ট, আমি অনেকদিন ধরে এই কাজ করছি। সো ইউ ক্যান হ্যাভ ফিল আপন মাই এক্সপিরিয়েন্স ফর দ্য লাস্ট 2 years, 3 years, 1 year,
যত আপনার এক্সপিরিয়েন্স থাকবে আপনি সেটা শেয়ার করবেন। তার মানে আপনি যদি সুন্দর করে কোনো একটা মানুষকে লেখেন যে আমি আপনার এই কাজের জন্য পারফেক্ট, আমি আপনার এই কাজটার দায়িত্ব নিতে চাচ্ছি, আমি সুন্দরভাবে আপনাকে কাজটা করে দিব, আপনি আমার কাজের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে বা 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, দেন আপনি কি কি সার্ভিস দিবেন সেই সার্ভিস একটা লিস্ট তৈরি করে আপনি ওই বায়ারকে মেসেজ দিলেন। দিনে আপনি প্রতিদিন যদি 10 জন করে মানুষকে এভাবে মেসেজ দেন, দেখবেন যে এখান থেকে 2-1 জন করে আপনাকে কি করবে, ফিডব্যাক দেওয়া শুরু করবে। আপনাকে একটা রুটিন করে নিতে হবে যে প্রতিদিন মিনিমাম 10 জন বায়ারকে আপনি মেসেজ দিবেন বা ইমেল করবেন বা তাকে নক করবেন, অ্যাপ্রোচ করতে হবে ভাই। এখানে এমন না যে আপনি নিজেকে ছোট করছেন বা কারো কাছে কাজ খুঁজতেছেন, এটা ছোট হওয়ার বিষয় না। নিজের স্কিল শিখে ঘরে বসে থাকার থেকে 10 জন মানুষের কাছে অ্যাপ্রোচ না করলে মানুষ তো জানবে না, নিজেকে তো গুটিয়ে রাখলে হবে না। মানুষের কাছে নিজেকে অ্যাপ্রোচ করতে হবে যে ভাই আপনার পেজটা আমি ঘুরে দেখলাম, আপনার পেজটা তো আসলে আনপ্রফেশনাল, মানে এখনো সব সেটিং ঠিক নাই। সো আপনি চাইলে আমি আপনার পেজটার সব সেটিংস সুন্দর করে সাজিয়ে দিতে পারি। আমি এই কাজটা দীর্ঘদিন ধরে করছি, আমি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করেছি, আপনি চাইলে আমার স্যাম্পলগুলো দেখতে পারেন। এভাবে সুন্দর করে আপনি তাকে অ্যাপ্রোচ করেন। প্রতিদিন 10 জনকে যদি আপনি এভাবে অ্যাপ্রোচ করেন, সেখান থেকে দেখবেন যে অনেকেই আপনাকে ফিডব্যাক দিবে। আপনি একজনকে অ্যাপ্রোচ করেন, ভাই আমি আপনার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখলাম, আপনার তো অনেক সাবস্ক্রাইবার বা আপনার ভিডিওতে তেমন একটা ভিউ হচ্ছে না, বা আপনার ভিডিওতে তেমন কোনো হচ্ছে ফলোয়ার্স নাই, আপনার থাম্বেল গুলো প্রফেশনাল না। সো আপনি চাইলে আপনাকে আমি প্রফেশনাল মানের থাম্বেল ডিজাইন করে দিতে পারি, অথবা আপনি চাইলে আমি আপনার ভিডিওগুলো এসইও করে দিতে পারি। আমি দীর্ঘদিন ধরে এই কাজ করছি, আমি একজন ফ্রিল্যান্সার, আমার 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, আমি এই যে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করেছি, আপনি আমার স্যাম্পলগুলো দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। তো সুন্দর করে কথাটা গুছিয়ে একটা লেটার আকারে, একটা অফার লেটার আকারে বা একটা এই যে এরকম একটা টেমপ্লেট সুন্দর করে সাজিয়ে আপনি জাস্ট কপি করে প্রতিদিন 10 জনকে, 15 জন, 20 জনকে আপনি সেন্ড করেন। এটাই আপনার কাজ। 1 মাস শুধু আপনি এভাবে সেন্ড করেন, ইনশাল্লাহ পরের মাস থেকে দেখবেন যে সেখান থেকে একটা করে ফিডব্যাক আসা শুরু হবে। তো শুধু ওই যে আপওয়ার্ক আর ফাইবারের আশায় বসে থাকবেন, 1 মাস, 2 মাস, 3 মাস বসে থাকবেন, আশায় আশায় কাজ পাবেন না, আর বলবেন যে ফ্রিল্যান্সিং করে সাকসেস হওয়া সম্ভব না, হতাশ হয়ে চলে যাবেন। তো এই জিনিসটা করবেন না। হ্যাঁ, অবশ্যই কাজ করতে এসেছেন, কাজ শিখতে এসেছেন, প্রফেশনাল ভাবে কাজ করতে হবে, নিজেকে অ্যাপ্রোচ করতে হবে, সময়, শ্রম সবকিছু দিতে হবে এখানে, দেন আপনি ইনকাম করতে পারবেন। নট অনলি, এখানে এমন কোনো ট্রিক্স বা জাদু মন্ত্র নাই যে জাস্ট শুধু ক্লিক করলেই ডলার চলে আসবে। অবশ্যই সময়, ধৈর্য, লেগে থাকার চেষ্টা সবকিছুই প্রয়োজন, সেই সাথে স্কিল অবশ্যই মাস্ট। ওকে, এবার আসেন, আমি একটা টেমপ্লেট দেখালাম, এবার যদি আমরা 2 নম্বর টেমপ্লেটটা দেখি। I am the perfect assistant for your job and can fully hope to have a good delivery from me. I'm totally responsible for your job as a professional. So আপনি আপনার প্রফেশনের নাম দিবেন, as a professional I am digital marketer. I will try with all my efforts to make it successful as well. Regards, your name. সো একটা মানুষকে আপনি যখন এরকম মেসেজ করবেন, যখন আপনি ওই মানুষটার কাজের দায়িত্ব নিতে চাচ্ছেন, আপনি যখন 100% রেসপন্সিবল ভাবে মানে দায়িত্ব নিয়ে আপনি কাজটা সুন্দরভাবে তাকে ডেলিভারি দিতে চাচ্ছেন, সো ওই মানুষটা অবশ্যই আপনাকে কাজটা দিবে। 10 জনকে নক করলে 1 জন অবশ্যই কাজ দিবে। আর কাজ যদি আপনি পান, অবশ্যই আপনি যদি সুন্দর করে কাজ করে দেন, তাহলে আপনার কাজের অভাব কখনোই হবে না, সেখান থেকে দেখবেন যে আপনি আরো কাজ পাবেন। এজন্য ক্লায়েন্টকে যখন সার্ভিস দিবেন, নট অনলি সার্ভিস, চিন্তা করতে হবে আপনি একটা ক্লায়েন্টকে হেল্প করছেন, নট সার্ভিস দিচ্ছেন, আপনি তাকে একটা উপকার করছেন, তার একটা হেল্প করছেন। সো এরকম একটা মন মানসিকতা নিয়ে কাজ করবেন, দেখবেন যে কাজের কখনোই অভাব হবে না। আর যদি কাজে ঘাটতি করেন, কাজে যদি ফাঁকিবাজি করেন, তাহলে কখনোই নেক্সট টাইম আর কাজ পাবেন না বা রিপিট বায়ার তৈরি হবে না। একজন ক্লায়েন্টের রিপিট বায়ার কিভাবে তৈরি হয়, যখন একজন ফ্রিল্যান্সার একজন বায়ারের কাজ নিজের মনে করে খুব সুন্দর করে করে দেয়,
তখন ওই বায়ার তাকে সেকেন্ড টাইম আবার কাজ দেয়। যখন বায়ারটা দেখে যে ওই ফ্রিল্যান্সারটা নিয়মিত সুন্দর করে তার কাজগুলো ডেলিভারি করে দিচ্ছে, তখন ওই বায়ার তাকে একদম ফিক্সড করে নেয়। এরকম একটা বায়ার দুইটা বায়ার পাইলেই আপনার লাইফ সেটেল। আপনি একজন বায়ারের কাজ করেই শেষ করতে পারবেন না, আপনাকে হাজারটা বায়ারের কাজ করার কোনো প্রয়োজন নেই। এই জন্য যখন যে কোনো বায়ারের কাজ করবেন, অবশ্যই 100% প্রফেশনালি খুব সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার ট্রাই করবেন, ওয়েল বিহেভিয়ার করবেন। দেখবেন ওই বায়ারটা আপনাকে সেকেন্ড টাইম কাজ দিবে। আদারওয়াইজ আপনি সারা জীবন খালি কাজ খুঁজতেই যাবে। এই জন্য মূল টার্গেট থাকতে হবে যাতে আপনি ফিক্সড কোনো একটা বায়ারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যান। এই জন্য বায়ারকে খুব খুশি রাখতে হবে, যাতে একবার যদি আপনি কোনো একটা বায়ার বা দুইটা বায়ার পেয়ে যান, যদি তাদের সঙ্গে আপনি পার্মানেন্টলি তাদের সঙ্গে ডিল করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে দেখবেন আপনার পরিশ্রমটা কমে যাবে, আপনার সময় কমে যাবে, আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর এর জন্যই নিজের প্রফেশনাল বিহেভিয়ারটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা তো বায়ারকে নক করলাম, বায়ারকে মেসেজ পাঠালাম ইমপ্রেস করার জন্য, একদম সবাইকে মেসেজ দিলাম। এখন এই যে মানুষগুলোকে আমরা মেসেজ দিলাম, এখান থেকে কেউ না কেউ তো আমাদের কাজ দিবে, তাই না? বা আমাদের অর্ডার দিবে। তো এই যে মানুষগুলোকে আমরা এভাবে সুন্দর করে টেমপ্লেট আকারে যে মেসেজ দিচ্ছি, কেউ না কেউ তো আমাদের কাজ দিবে, কারণ আমরা খুব সুন্দর করে তাকে কি অ্যাপ্রোচ করছি। যেমন এই যে 3 নম্বর টেমপ্লেটটা আমি যদি বলি, আই এম সুইটেবল ফর দিস জব, আই এম রেসপন্সিবল ফর ইউর ওয়ার্ক, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্স উইথ মি অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি, আই উইল ডু মাই বেস্ট টু কিপ ইউর কনফিডেন্স। মানে আহামরি কোনো কঠিন জিনিস কিন্তু আমি এখানে লিখে দিই নাই। এটা স্কুল কলেজ থেকে শুরু করে সবাই এই সেন্টেন্স গুলো লিখতে পারবেন, বলতে পারবেন, এটার মানেটা বলার প্রয়োজন পড়ে না, সবাই আমরা এর অর্থটা বুঝি। তো এই সহজ কথাটাই আপনি জাস্ট শুধু বায়ারকে লিখে সেন্ড করে দিবেন। এভাবে যখন আপনি প্রতিটা বায়ারকে মেসেজ করবেন, তখন দেখবেন কোনো না কোনো একজন বায়ার আপনাকে অর্ডার করবে। আর যখনই আপনাকে অর্ডার করবে, দেন আপনার দায়িত্ব কি, আপনি কি লিখবেন, কি বলবেন, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আপনি কাজটা খুঁজলেন, কাজ খুঁজতে মেসেজ করলেন, বায়ার যখন আবার কাজ দিল, তখন আবার আপনার কোনো খবর নাই। কাজের জন্য আপনি 10 জন 20 জনকে শুধু মেসেজ দিয়েই বেড়ালেন, আলটিমেটলি যখন বায়ার আবার কাজের জন্য আপনাকে মেসেজ দিচ্ছে, তখন আপনার আর খোঁজ থাকে না, তখন আপনাকে আর পাওয়া যায় না। ইটস আ ভেরি ব্যাড হ্যাবিট। এইটা আবার আমাদের একটা বদ অভ্যাস। আমরা কাজ খুঁজি, কাজ পাইলে আমাদের আবার একটু ভাব বেড়ে যায়। তো এই সব কাজ করা যাবে না, হ্যাঁ। এই ধরনের বিহেভিয়ার গুলোকে রিমুভ করে ফেলতে হবে। বায়ার যখন আপনাকে অর্ডার দিবে কাজে, তখন আপনি সুন্দর করে আবারও তাকে মেসেজ করবেন, একটা টেমপ্লেট সেন্ড করে দিবেন যে, হাই হ্যালো স্যার, থ্যাংক ইউ ফর ইউর ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ট্রাস্টিং মি অ্যাজ ইউর অ্যাসিস্ট্যান্ট। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আই উইল কমপ্লিট ইউর অ্যাসাইন ওয়ার্ক টাইমলি অ্যান্ড পারফেক্টলি। আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার কাজটা খুব সুন্দর করে দেবো ইনশাল্লাহ। আই উইল কন্ট্যাক্ট ইউ ফার্দার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আমি মানে আপনার সাথে আবার কন্ট্যাক্ট করব, কাজটা শেষ করে আমি আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করব। ইউ আর ফ্রি টু কন্ট্যাক্ট মি অ্যাট এনি টাইম অ্যাবাউট দ্য জব। সো আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন। বোঝা গেল বিষয়টা? সো অর্ডার পাওয়ার পর বসে থাকলে হবে না, অর্ডার পাওয়ার পরও তাকে একটা অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। কারণ এইগুলো কেন দিচ্ছি আমরা, এগুলো কেন দিতে হবে? এগুলো দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি কিন্তু বারবার এখানে একটা কথা লিখছি যে ইমপ্রেস, বায়ারকে ইমপ্রেস করা। বায়ারের কাজ করা এক জিনিস, আর বায়ারকে ইমপ্রেস করা। আপনারা যখন ওই যারা প্রেম করেন, প্রেম করার সময় কি গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে হয় না? বিভিন্ন ধরনের গিফট দিতে হয়, বিভিন্ন ধরনের হচ্ছে সময় দিতে হয়, হ্যাঁ। সো অনেক কিছু করে আপনারা ইমপ্রেস করেন, তাই না?
সো এখানেও বায়ারকে ইমপ্রেস করতে গেলে আপনাকে কিছু করতে হবে ভাই। তো এই জন্যই মূলত আমরা এই কথাগুলো কষ্ট করে লিখছি, এগুলো না লিখলেও আমাদের চলতো, আমরা জাস্ট রোবোটিক কাজ আমরা নিতে পারতাম, ডিল করতে পারতাম খুব সিম্পল ওয়েতে, এত কিছুর আমার প্রয়োজন ছিল না। বাট আমি এত কিছু কষ্ট করে লিখছি বলছি, দ্যাটস একটাই কারণ, সেটা হচ্ছে যাতে আমি ওই বায়ারটাকে ইমপ্রেস করতে পারি, ওই বায়ারটা যেন আমাকে পজিটিভলি নেয়, আমাকে যেন প্রফেশনাল ভাবে চিন্তা করে, আমাকে যেন বড় বড় কাজগুলো দেওয়ার সাহস তার হয়। আপনার বিহেভিয়ার যখন দেখবে প্রফেশনাল মানে, তখন ওই বায়ারটা নেক্সট টাইম আপনাকে এর থেকে আরো বড় কাজ দেওয়ার সাহস পাবে, আপনার উপর ভরসা করতে পারবে, আপনাকে পার্মানেন্টলি সে নেওয়ার চিন্তা করবে। কিন্তু আপনার যদি মেসেজ সিস্টেম, আপনার কনভারসেশন সিস্টেম যদি দেখে যে খুব জাস্ট সিম্পল ওয়েতে, তখন তো সে ইমপ্রেস হবে না আপনার প্রতি। তো আলাদা কিছু না করলে কেউ কারোর প্রতি ইমপ্রেস হয় না। সো আপনাকে যখন আপনি কাউকে ইমপ্রেস করবেন, অবশ্যই আপনাকে আর সবার থেকে একটু আলাদা কিছু করতে হবে, তাই না? সো আমরা নর্মালি যখন দেখি যারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, আমরা তাদের কথার মধ্যেই কি ইমপ্রেস হয়ে যাই। এমনও মানুষ আছে যখন দেখবেন যে যখন আপনি কোনো একটা প্রোগ্রামে যাবেন, দেখবেন যে ওই প্রোগ্রামে 10 জন বক্তৃতা দেয়, 10 জন বক্তৃতা দেওয়ার সময় দেখবেন যে 8 জন 9 জন যখন বক্তৃতা দেয়, সবাই মানে অমনোযোগী থাকে, কেউ চেয়ার থেকে উঠে যায়। আবার এমন কোন একজন ব্যক্তি থাকে যার বক্তৃতা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে শুধু তার কথা শোনার জন্য, বিকজ সে সুন্দর করে কথা বলতে পারে, তার কথাতে মানুষ ইমপ্রেস হয়। এই জন্য ইমপ্রেসের যে বিষয়টা, সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো মানুষকে, আপনার স্কিল যদি কমও থাকে, বাট আপনি যদি কাউকে একবার ইমপ্রেস করতে পারেন, তাহলে ওই মানুষটা আপনাকে শিখিয়ে নিবে, আপনাকে সে কাজ দিবে, আপনার উপর সে ট্রাস্ট করবে, আপনাকে সে সময় দিবে, আপনাকে কখনোই কোনো প্রেশার ক্রিয়েট করবে না। সো অনেকগুলো বেনিফিট আছে যদি আপনি কোনো একটা বায়ারকে ইমপ্রেস করতে পারেন। আর দ্যাটস ওয়াই আমি এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিপলি, যাতে আপনারা খুব সুন্দরভাবে কনভারসেশন করে বায়ারগুলোকে ইমপ্রেস করতে পারেন। আর একবার বায়ারকে ইমপ্রেস করতে পারলে, ওই যে কথাটি বললাম, যে কাজগুলো পেতে করতে দুটোই সহজ হবে আপনাদের জন্য। ওকে, সো এবার আসেন আমরা আরেকটা টেমপ্লেট দেখি। হাই অর হ্যালো স্যার, it's my pleasure to have a golden opportunity to work with you, so thank you very much for choosing me to complete your job. I think you are now in a perfect place about your job. I will submit your job timely. I will be very happy if you share details about the job as well as. তার মানে কি, আমরা প্রথমত তাকে কৃতজ্ঞতাবোধ জানালাম যে এই কাজের জন্য আমাকে চুজ করার জন্য, বা আমাকে এই গোল্ডেন অপরচুনিটি দেওয়ার জন্য আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। এবং আমি মনে করি এই কাজের জন্য আমি একদম পারফেক্ট। সো আমি আমার কাজগুলো খুব সময় অনুযায়ী, সময়ের মধ্যেই আমি সাবমিট করে দিব। সো আপনি আপনার কাজের ইন ডিটেলস আমার সঙ্গে শেয়ার করলে আমি খুশি হব। সো আপনি একটু আপনার কাজের ডিটেলস গুলো আমাকে বলেন। তাহলে প্রথমে আমরা যেটা করলাম, বায়ারকে ইমপ্রেস করার জন্য মেসেজ দিলাম, আমি কি পারি, আমার কি কি স্কিল আছে, আমি কি কি সার্ভিস দেই, খুব সুন্দর করে আমি তাকে লিখে দিলাম। যখন বায়ার আমাকে কাজটা করার অর্ডার দিল, একটা কাজের বা একটা সার্ভিসের জন্য আমাকে অর্ডার দিল, তখন আমি তাকে আবার ইমপ্রেস করার জন্য একটা ফিডব্যাক মেসেজ এখন দিচ্ছি। এই মেসেজটা পাওয়ার পর তখন সে কাজের ডিটেলস বলবে, দেন আপনি ডিটেলস শোনার পর কাজ করবেন, দেন আবারও শেষে আপনি তাকে রেটিংস দিবেন, থ্যাংক ইউ দিবেন, ধন্যবাদ দিবেন, দিয়ে আপনি আপনার ডিলটা কমপ্লিট করবেন। তো এই ফুল প্রসেসটা যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে খুব সহজেই যেমন আপনি বায়ারকে ইমপ্রেস করতে পারবেন, আপনার কাজ পাওয়ার অপরচুনিটিও বেড়ে যাবে। সো বারবার একটা কথাই বলবো যে ফাইবার আপওয়ার্কে শুধু বসে থাকলে হবে না, নিজেকে বায়ার হান্ট করতে হবে, ক্লায়েন্ট হান্ট করতে হবে, খুঁজে বের করতে হবে,
নিজেকে ব্র্যান্ডিং করতে হবে, নিজেকে অ্যাপ্রোচ করতে হবে। সো আপনি কি জানেন, কি পারেন, সুন্দর করে একটা এইভাবে অফার লেটার তৈরি করে আশা করব নেক্সট টাইম থেকে আপনারা প্রতিদিন 10-15 জনকে এই মেসেজটা সেন্ড করবেন, ইমেল করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আমি এই সার্ভিস পাই, আপনার কোনো সার্ভিস লাগবে কিনা। সো আশা করি 10 জনকে আপনি যদি অফার করেন, একজন আপনাকে অবশ্যই মেসেজ করবে। আর যখনই মেসেজ করবে, অর্ডার দিবে, তখনই অবশ্যই আপনি তাকে ইমপ্রেস করার জন্য যা যা বলা দরকার, যতটুকু আজকে ক্লাসে আমি আলোচনা করেছি, এগুলোর ভিতর থেকে নিজেদের কিছু সংযোজন করে আপনারা সুন্দর করে ক্লায়েন্টকে কনভিন্স করবেন। আর এভাবে যদি কাজ করে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনারা একটা সময় গিয়ে খুব ভালোভাবেই বায়ার হ্যান্ডেল করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। ওকে, সো আজকে আমি এতটুকুই রাখবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো ইন ডিটেলস আলোচনা করব। এবার আমি যেটা করব, একটু আপনারা এখানে কতজন আছেন? 88। ওকে, আমরা এবার একটু ব্রেকআউট রুমে চলে যাব। সেখানে গিয়ে আমরা একটু প্র্যাকটিস করব। অর্থাৎ ধরেন আমরা একজন বায়ার হব, একজন সেলার হব, মানে একজন ফ্রিল্যান্সার। সো একজন বায়ার আপনাকে যখন একটা কাজ দিবে, আপনি কাজ পাওয়ার পর কি বলবেন, অথবা আপনি কাজের জন্য, কাজটা পাওয়ার জন্য আপনি তাকে কিভাবে মানে ইমপ্রেস করবেন, কি বলবেন। সো এটার সিস্টেমটা হচ্ছে, আমি গ্রুপ ভাগ করে, এখানে ব্রেকআউট রুমের সিস্টেম আছে, আমি গ্রুপ ভাগ করে দিব। একটা করে গ্রুপে 10 জন করে বা 8 জন করে থাকবেন। আমি প্রত্যেকটা গ্রুপে ভিজিট করব। সো ওই 8 জন, মানে এখন তো 86 জন আছেন একসঙ্গে, আর তখন 8 জন করে থাকবেন একটা করে গ্রুপে। সেখানে মানে 4 জন মনে করেন ফ্রিল্যান্সার, 4 জন মনে করেন আপনার বায়ার। দেন আপনারা একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন প্র্যাকটিস করবেন। সবাই ঠিক বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, আমরা 10 মিনিটের জন্য ব্রেকআউট রুমে চলে যাব। ওকে, আমি ব্রেকআউট রুমটা একটু ক্রিয়েট করে নিই। আমরা আছি 86 জন, সো আমি এখানে 10টা দিচ্ছি। সবাই রেডি? সো সবাই একসেপ্ট করবেন, সবার ওখানে একটা মেসেজ যাবে, সবাই একসেপ্ট করে নেবেন। ওকে।